দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময় মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনে উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের নেতৃত্বে দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ হারালেন 5 জন, আহত 15। এবং আরও এক দফা বেড়েছে ডিম, মুরগি ও মাংসের দাম। কোরবানি ঈদের আগেই নিয়ন্ত্রণহীন মশলার বাজার, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 4 দশক আগে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নিবাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার, তারপরও তিনি বাঙালির অর্থনীতির মুক্তির জন্য ছুটে চলেছেন অবিরাম। 43 বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলকে। কালের পরিক্রমায় রাজনীতি আর দলে নিজের অবস্থান সুসংগঠিত করেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুঁইয়ার বিশেষ রিপোর্টে। বিজয়ের মাত্র 3.5 বছরের মধ্যে স্বাধীন দেশে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাহিরে থাকায় বেঁচে যায় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর দীর্ঘ 6 বছর পর পিতার স্বপ্ন পূরণে দেশে ফিরেন শেখ হাসিনা। সময়টা 1981। তখন ক্ষমতায় জেনারেল জিয়া আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহাল বঙ্গবন্ধুর খুনিরা। চারদিকে ইতিহাস বিকৃতির মহা উৎসব। দেশে এমন অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথে ফিরাতে 17 মে বৈরী আবহাওয়ায় দেশের মাটিতে নামেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিমানবন্দরে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। শেরেবাংলা নগরে জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা স্বজন হারানোর কষ্ট ভুলে দেশবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দলকে সংগঠিত করতে ঘুরে বেড়ান দেশের প্রতিটি জেলা উপজেলায়। সেদিন বাংলাদেশে ঢাকার আকাশ ছিল ঝড় বৃষ্টির আকাশ। প্রায় 80 মাইল গতিতে ঝড় বৃষ্টি হয়েছে। তার ভিতরেও লক্ষ লক্ষ মানুষ তেজগাঁও বিমানবন্দরে সারা ঢাকা শহরে জমায়েত হয়েছিল। সেদিন ঢাকা শহর ছিল জয় বাংলার ঢাকা শহর, সারা মাননীয় নেত্রীকে বরণ করার জন্য। দীর্ঘ এই পথচলা বহুবার বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জাতির জনকের কন্যাকে। জীবনের ঝুঁকি থাকলেও দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এখনো অবিরত কাজ করে যাচ্ছেন তিনি। একদিকে দলকে সুসংগঠিত করা, আর একদিকে জনগণকে উজ্জীবিত করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ফলপ্রসূ করা। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি যখন মাঠে নামলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা আজকে 4বার প্রধানমন্ত্রী হয়েছেন, 5মবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। শক্ত হাতে শুধু দল পরিচালনায় নয়, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারের কাছে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গ্রামের মানুষ যেন শহরের সকল সুযোগ সুবিধা পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমান এদেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার ঋণ খেলাপি কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান সরকার প্রধান। এইচএমএ রিপোর্ট। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার 6 তারিখে বাজেট ঘোষণা করবে, সেটি বাস্তবায়ন হবে। তবে দেশি বিদেশি নানা কারণে জিডিপি হয়তো কিছুটা কমবে। বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি
যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম পেয়ে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সরকার প্রধান বলেন, জিয়াউর রহমান দেশে খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করে, যা আওয়ামী লীগ ক্ষমতায় এসে ধীরে ধীরে কমাতে শুরু করে। সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার, এ ব্যাপারে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো সরকার কোনোদিন উচ্চবাচ্যই করেনি। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি, দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি। ৭৪-এর দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাসন্তীর খবর নেয়নি ক্ষমতা দখলকারীরা। বঙ্গবন্ধুর জীবন নিয়েও বাসন্তীদের কোনো পরিবর্তন আসেনি। ছিলাম দেখতে যে আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবন মান উন্নত হয়েছে কি না, বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কি না, সেটাই আমি দেখতে চেয়েছিলাম। আমি কি দেখেছিলাম? একটা ঘণ্টা, কোনো মতো একটা ছাপড়া, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি রিটার্টেড একটা মেয়ে, একটু পাগলা, তখন তো বয়স হয়েছে একটু। ওই পাশে বসে আছে, মাছি বন বন করছে, ছেঁড়া কাপড়, ঘর নেই, মাটির মধ্যে পড়ে আছে তার মা, আর তার পাশে বাসন্তী। যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না। বাসন্তীদের এই অবস্থা হলো কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসন্তীদের জীবনের পরিবর্তন কেন আসলো না, সেটাই আমার প্রশ্ন ছিল। মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। জাতিপিতার অধুরা কাজ, সেটা সম্পন্ন করাই আমার একমাত্র লক্ষ্য। সেখানে আপনাদের সহযোগিতা চাই আমি। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গণভবনে নেতারা তাকে ফুলের ভালোবাসা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শেখ হাসিনা গত ৪ দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে চলেছেন। কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না লাগামহীন নিত্যপণ্যের বাজারে, বরং দাম বাড়ছে প্রতিনিয়ত। এতে চাপে পড়েছে সাধারণ মানুষ। সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এছাড়া অস্থিরতা তৈরি হয়েছে ডিম এবং মাংসের বাজারেও। এদিকে কোরবানির ঈদের আরও অনেক দিন বাকি থাকলেও এখন থেকে বাড়তে শুরু করেছে মশলার দাম। কাজ আমাদের রিপোর্টে বিস্তারিত। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কাঁচামরিচ, বেগুন সহ অন্যান্য প্রায় সব সবজির দাম। সরবরাহ কমের অভিযোগে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো সবজি। অন্যদিকে কমেছে মুরগির দাম, তবে বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা জানান, তীব্র গরমের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এতে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার কারণে বেড়েছে পণ্যের দাম। গত সপ্তাহ এই সপ্তাহ 20 টাকা কেজি বলছে, বয়লার 10 টাকা, সোনালি 20 টাকা আছে। মোটামুটি বর্তমানে আপনার দাম একটু কমে আছে। 250 চলতেছে বর্তমানে। আমরা 50 টাকা কিনে আনি, 51 বিক্রি করি। এলাচি ছিল 2600 টাকা, এই এলাচি হচ্ছে 3000 টাকা, ছোটটা সর্বনিম্ন। আর অন্যান্য জিনিস ঠিকই আছে, চিনিও ঠিক আছে, চাল, ডাল, তেল সবই ঠিক আছে, এলাচটা বেশি। আর জিরাটা বাড়ছে, জিরা আপনার ছিল আগে 630 টাকা, এখন এই জিরা হয়েছে 730 টাকা। আর ক্রেতারা জানান, এবছর রোজার আগে থেকেই বেড়েছে পণ্যের দাম, কিন্তু ঈদের পরও সেই দাম বৃদ্ধি অব্যাহত থাকায় চাপ বাড়ছে নিম্ন মধ্যবিত্তদের সংসারে। বাজার তো আসলে সাধারণত বাড়তে দেখতেছি। এই যে মরিচ ছিল 100 টাকা, এখন 160 টাকা। অন্যান্য বাজারে কি সীমার বাইরে আমাদের। এবার যদি মরিচের দাম বেশি হয় তাহলে তো খুবই বিপজ্জনক, তাই না? অন্যান্য জিনিসের দাম মোটামুটি স্টেবল আছে, কিন্তু মরিচের দামটাই বেশি দেখা যাচ্ছে। এদিকে কোরবানি ঈদের আরও 1 মাসের অধিক সময় বাকি থাকলেও এখন থেকেই বাড়তে শুরু করেছে সব ধরনের মশলার দাম।
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিঙ্গার বাংলাদেশে ট্রান্সফরমেশনের বার্তা নিয়ে টার্কিশ সুপারস্টার বুরাক ওসেভিট আসছে বাংলাদেশে। সিঙ্গার উড়াধরা ফ্রাইডেতে 17 এবং 18 মে। singarbeauty.com থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা সুপারস্টার বুরাক ওসেভিটের সাথে। এবার সারা বাংলা। গাইবান্ধা শহরের পৌর পার্ক সংলগ্ন একটি মার্কেটে অগ্নিকাণ্ডে 10টি দোকান পড়ে গেছে। স্থানীয়রা জানান গেল রাতে শহরের পার্ক রোডে একটি মার্কেটে আগুন লাগে। এ বিষয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, একটি আতশবাজির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ বেগ পেতে হয়েছে। আগুন লাগার পর মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট রাত 2টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জে আমবাগানি ব্যবসায়ী এবং বৈজ্ঞানিক কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আম ক্যালেন্ডার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে জাতের আম যখন পরিপক্ক হবে তখনই তা নামিয়ে বাজারজাত করতে হবে জানিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ আম উৎপাদন বিপণন বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। এই বছর চাঁপাইনবাবগঞ্জে আম নামানোর সময়সীমা বেঁধে দিচ্ছে না জেলা প্রশাসন। কেবল আম পরিপক্ক হলেই বাজারজাত করা যাবে। ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন ও নিরাপদ আম উৎপাদন বিপণন বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরিপক্ক আম বাজারজাত করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল উল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার, আম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান সহ অনেকে। তারিখ বেঁধে দেয়নি। আমরা হ্যাপি এবং আমরা চাষি হিসাবে এবং ব্যবসায়ী হিসাবে খুশি হয়েছি যে আমরা আসলে চাঁপাইনবাবগঞ্জ প্রতি বছরের নাই আমরা কিন্তু পরিপক্ত আম ছাড়া বাজারজাত করি না। যে আমি চাষি, আমি জানি যে আমার গাছের আম কখন পরিপক্ক হবে, আমি কখন পরিপক্ক আম হারভেস্ট করব। কারণ যত আমি পরিপক্ক আম হারভেস্ট করতে পারবো চাঁপাইনবাবগঞ্জের চাষি এবং বেশি দামে আমটাকে আমরা বিক্রি করতে পারি। পুরো দেশবাসীকে জানাতে চাই যেন ওনারা কেউ চাঁপাইনবাবগঞ্জের নামে মিথ্যা কথা শুনে এখনই কোনো পাকা আম না কিনে খান। প্রথম সপ্তাহ পর্যন্ত আমাদের এই সুমিষ্ট আম খাওয়ার জন্য অপেক্ষা করতে বলবো। আমের বাজারে কারচুপি বন্ধের পাশাপাশি অব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শুধু আম পরিপক্ক হলেই তখন পারা হবে, এটি আমরা মাঠে কঠোরভাবে মনিটর করব। নিরাপদ যে আম সেটি করার জন্যে আমাদের প্রত্যেক চাষি এখানকার ইতিহাস ঐতিহ্য নাই যে কার্বাইড বা অন্যান্য কিছু দিয়ে আম পাকিয়েছে এবং এইটি বাজারে বা কোথাও বিক্রয় হচ্ছে, সেগুলো আমরা নাই। তারপরে আমরা এটি কিন্তু কঠোরভাবে মনিটর করব। চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৬০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪.৫ লাখ মেট্রিক টন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ একাডেমি অফ ডেন্টিস্ট ইন্টারন্যাশনালের ১৩তম ইন্টারন্যাশনাল ডেন্টাল কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো অনুষ্ঠিত হয়েছে। সকালে জমকাল অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর একটি হোটেলে হ্যান্ডস অন কোর্সের 4 দিনব্যাপী উদ্বোধন হয়েছে। সমস্ত বাংলাদেশে প্রায় 1000 জন ডেন্টাল সার্জন এই আয়োজনে যোগ দেবেন। আজ এই আয়োজনের উদ্বোধন করেন প্রফেসর আফজান হোসেন বাচ্চু, প্রফেসর চৌধুরী মঈনজান, অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ হায়দার আলী খান। চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি মেডিসিন অনুষদদ্বয় ভবনের কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিভাসুর প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ মেজবাউদ্দিন। তিনি বলেন, দেশের প্রাণী সম্পদের উন্নয়ন এবং গবেষণায় চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ধারা অব্যাহত থাকবে। এই সাথে শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
দেশে ঋণ খেলাপি সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। কুমিল্লার 14 গ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ হারালেন 5 জন, আহত 15। এবং আরও এক দফা বেড়েছে ডিম, মুরগি ও মাংসের দাম। কোরবানি ঈদের আগেই নিয়ন্ত্রণহীন মশলার বাজার, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। এশিয়া নিউজে পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।